মাটির এই কিউট চুলাটি আমি কিভাবে তৈরি করেছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মাটি কুড়ে নিয়েছি একটু লাভ শেপ করে, তারপরে একটা কাগজ এভাবে দেখেন লাভ শেপ করে একটু কেটে নিয়েছি। তো কাগজটা কেটে নেওয়ার পর একটু মেপে দেখেছি যে আমি সমান করে কেটেছি কিনা। তারপর এই লাভ শেপের কাগজটি আমি অন্য একটা কাগজের উপর বসিয়ে আস্তে আস্তে মাটি চেপে চেপে দিয়ে সম্পূর্ণটা ভরাট করে দিয়েছি। এমনভাবে ভরাট করে দিয়েছি যেন এটা 2 থেকে 3 ইঞ্চির মতো পুর হয়, এরকম পুর করে। তারপর হাত দিয়ে মসৃণ করে তার উপরে চুলার যে জায়গাটাতে পাতিল বসবে সেই জায়গাটা আমি এঁকে নিয়েছি। এটা আপনারা একটা পাতিল বসিয়েও এঁকে নিতে পারবেন। তারপর দেখেন এই যে আমি আঙ্গুল দিয়ে কিন্তু এটাকে একদম ছিদ্র ছিদ্র করে সাইজটা করে নিয়েছি, যে আমার চুলার যে পাতিলটা বসবে সেই পাতিলে শেপ করে নিয়েছি। তারপর কি করলাম, একটা এই যে দেখেন ছুরি দিয়ে সুন্দর করে কিন্তু আমি গোল শেপটা কেটে নিয়ে মাটিটা এখান থেকে উঠিয়ে দিয়েছি। এক এক করে আস্তে আস্তে কিন্তু আমি দুই পাশের মাটি এভাবে চাকু দিয়ে সুন্দর করে উঠিয়ে নিব। তারপর কি করব, এটাকে সুন্দর করে হাত দিয়ে আলতোভাবে মসৃণ করে দেব। তারপর অল্প একটু মাটির ডুনিয়ে একটু রিং করে যে স্থানে পাতিল বসবে সেখানে আমি কিন্তু সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে বসিয়ে দিয়েছি। তারপর এটাকে সুন্দর করে হাতে মসৃণ করে দিয়েছি এবং দুই পাশে কিন্তু একইভাবে আমি দুইটা রিং বসিয়ে দিলাম। জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা, আমি কিন্তু চেষ্টা করতেছি সম্পূর্ণটা সহজভাবে দেখানো। তারপর যে স্থান দিয়ে লাকড়ি দিয়ে আমরা রান্না করবো সেই মুখটা কিন্তু তো এই অবস্থায় একদিন রেখে দিবেন। তারপর হালকা শুকানোর পর দিন কিন্তু এটাকে আমি উঠিয়ে এই যে দেখেন আমার যে আগে গর্ত করে রাখা ওইটাকে একটু মসৃণ করে ওইটার উপরে কিন্তু আমি এটাকে সুন্দর করে বসিয়ে দিব। বসানোর পর যে স্থানে আপনার উঁচু নিচু মনে হবে যেখানে একটু মাটি দেওয়ার দরকার সেদিকে হালকা করে একটু মাটি দিবেন। তারপর এই দিক থেকে সুন্দর করে আস্তে আস্তে আমি যে আগে দাগ কেটে নিয়েছিলাম মুখের জন্য, তো সেখানে আস্তে আস্তে করে আপনার প্রয়োজন মতো বা দেখতে যতটুকু হলে সুন্দর হয় সেভাবে কিন্তু এটাকে আস্তে আস্তে করে মুখটা কেটে দিতে হবে। আপনারা তো দেখতেই পারতেছেন আমি কিভাবে আস্তে আস্তে সুন্দর করে এক এক করে চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি চুলার মুখটা কেটে নিচ্ছি। আমি কিন্তু আগে কখনো চুলা তৈরি করিনি, মিনি কিচেনে কাজ শুরু করার পরে কিন্তু আমি 2-3টা চুলা তৈরি করেছি। আমি মনে করি যারা একদম চুলা তৈরি করতে পারে না তারাও কিন্তু আমার এই ভিডিওটা দেখে এরকম সুন্দর একটা কিউট চুলা তৈরি করতে পারে। তারপর চুলা চারদিক থেকে সুন্দর করে সাইজ মতো একদম লাভের শেপ করে সুন্দর করে আস্তে আস্তে কেটে নেবেন। তারপর লেপে পুছে নেবেন। এই যে কিউট চুলাটি কিন্তু আমি এভাবে তৈরি করেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে দেখেছেন তারা একটু লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।